হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো নাই, আমিও ভালো নাই। এই গরমের ভিতরে কাজ করতেছি, প্রচণ্ড গরম। আজকে 49 ডিগ্রি সেলসিয়াস, যা আমার লাইফে আমি কখনো উপভোগ করিনি। এতটা গরম, কি বলবো। আজকে আমার আগে একটা ব্লগ করছি শুধু ওই গরমটা এই স্মৃতি হিসেবে রাখার জন্য, আর আজকে স্মৃতি না, আজকে জীবনটা বাজি রাখার জন্য ভিডিওটা করতেছি। প্রচুর গরম, এই গরমে থাকাটা কষ্টকর সাধ্য হয়ে যায়। প্রচুর গরম, এই গরমে কাজ করতে কি বলবো, বলার মতো কোনো সাধ্য নয়। আজকে একটা বাড়ি যাওয়ার ট্রিপ আছে, এই গরমে দেখি একদিন ছুটি নেওয়া যায় কি না। যদি যায় তাই তো ভালো, আর না গেলে তো কিছু করার নাই। এই গরমে আর পারতেছি না, প্রচণ্ড গরম। একটা আগুনের কাছে কাজ করতেছে, কি গরম সেটা একমাত্র আমিই বুঝতে পারতেছি। বাইরে চলতেছে 49 ডিগ্রি, আর এখানে আপনার মিনিমাম বাইরে বাদেও এখানে আছে না হলেও 30 ডিগ্রি বাইরে মিলেই মোট অ্যাভারেজে মনে করেন যে এখানে 60 থেকে 62 ডিগ্রি সেলসিয়াস আছে। এই আমি যেখানে আছি বর্তমানে, এখানে থাকার মতো পজিশন নাই, একটুও নাই, একটুও নাই। হ্যাঁ, আর এখানে থাকার মতো পজিশন থাকবে কীভাবে? দেখতে পাইতেছেন এখানে আবহাওয়া দেখলেই বোঝা যাইতেছে যে এটা চুলের পাশে আমি আসি, আর বাইরে কি পরিমাণ রোদ রয়ে দেখেন। বাইরে কি পরিমাণ রৌদ্র, বাইরে যে পরিমাণ গরম এবং রৌদ্রর কারণে কিছু দেখা যাইতেছে না। প্রচুর গরম আর প্রচুর রৌদ্র। এই দেখেন এই বাইরে প্রচুর রৌদ্র। আমি একেবারে আলো ব্রাইটনেস কমাই দিছি। এই দেখেন, আর ব্রাইটনেস একটু বাড়াই দিলে একটু দেখাই যায়, আমারই দেখা যাইতেছে না যে পরিমাণ, কি বলবো, যে পরিমাণ আলো, যার কারণে আমাকে ফ্যাকাইসে দেখাইতেছে, পুরো ফ্যাকাইসেই দেখাইতেছে যে পরিমাণ আলো। সহ্য করতে পারতেছি না, তারপরেও কাজ করতেছি, অবশ্যই করব। এবং আমি মনে আনন্দ নিয়েই কাজ করতেছি। আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কষ্ট নাই। আমি মনে আনন্দ নিয়ে কাজ করতেছি, কারণ এই আজকের এই দিনটা আমার হয়তো কোনো দিন যদি সফলতা পাই, সফলতার একটা বট বৃক্ষর মতো হয়ে খাড়াই থাকবে যে এই দিনগুলো আমি কাটাইছি। যাই হোক, লাইফস্টাইল নিয়ে কথা বলতে চাইতেছি না। প্রচুর গরম দেখি ভিডিওটা করা, শুধু গরমের জন্য। হট ইস এত গরম যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার ভাষা নাই মুখে, আমি এই ভাষায় আপনাদের সাথে যে কথা বলবো সেই ভাষাটা আমার কাছে একটুও নাই। শুধু গরম, এক কথায় গরম। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমি জানি না। অনুরোধ রইল যে ভিডিওটা যেখান থেকে দেখছেন সেখান থেকে কত সেলসিয়াস, কত ডিগ্রি আপনার গরম, কত ডিগ্রি আছে সেটা অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। অবশ্যই এটা অনুরোধ করছি আপনাদের মাঝে। আমাদের এখানে 49 ডিগ্রি, আমি আপনার স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপরে প্রকাশ করে দিতেছি। দেখেন প্রচুর গরম বাইরে। আর আপনার আবহাওয়াটা একটু দেখানোর চেষ্টা করবো নাকি? লেটস গো। দেখেন কি পরিমাণ রৌদ্র, কি আকাশটা দেখা যাইতেছে না। এই দেখেন, রৌদ্রের আকাশটা দেখা যাইতেছে না। আমি ব্রাইটনেসটা কমাই দিতেছি, একেবারে নাই। দেখছেন এই ব্রাইটনেস কমাই দিতেছি, তাই এই অবস্থা। আর ব্রাইটনেসটা বাড়াইলে কি অবস্থা হয় দেখেন। আকাশের দিক কিছু দেখা যায় না। হ্যাঁ, আর একটা কথা বলতেছে আপনাদের মাঝে, যে গরম পড়ছে তাতে আমার মনে হয় যে কিয়ামতের আলাপ কিন্তু আমরা পাইতেছি। যে প্রচুর গরম পড়ছে, আপনার মনে করেন বাংলাদেশে এরকম গরম আগে কখনো পড়েনি। আমার জানা মতে যে 150 বছরেও এরকম গরম পড়েনি বাংলাদেশে। আপনাদের মতামত অবশ্যই দিবেন যে আদৌ পড়ছে কিনা, আমি জানি না শিওর। তারপর আমি যেরূপ গুগল গাড়িটা দেখলাম যে 150 বছরও বাংলাদেশে এরকম গরম পড়ে নাই। আর আমাদের কিয়ামতের আলাপন আমাদের নিজেদের দোষে নিজেরা পাইতেছি। আমরা প্রত্যেকটা মানুষের জন্য 4টে গাছ প্রয়োজন, 4টে। আমরা গাছগুলো কাইটে পরিবেশ ধ্বংস করতেছি, পরিবেশ নষ্ট করতেছি, পরিবেশের ভারসাম্য হারাই ফেলতেছি নিজেদের দোষে।
শুধু গাছ কাইটেই যাইতেছি, রোপণ করতেছি না। গাছ রোপণ করতে হবে বেশি বেশি, একটা মানুষের জন্য 4-5টা গাছ রোপণ করতে হবে, তাহলে এত গরম থাকবে না। যদি বাংলাদেশে 16 কোটি মানুষ থাকে, তাই 16 কোটি গুণ 4 দিতে হবে, তাহলে হবে কত? 16 32 32 32 হলো যে আপনার 68, 30 30 60 68 কোটি গাছ লাগানো লাগবে বাংলাদেশে। মিনিমাম 68 কোটি গাছ বাংলাদেশে রোপণ করা লাগবে, তাহলে যদি গরমের প্রভাবটা কমে, নাহলে কমবে না। একটা মানুষের জন্য 4-5টা গাছ প্রযোজ্য। আর আমরা গাছগুলো কাইটে পরিবেশ ধ্বংস করতেছি, মানে কিছু মুনাফার কারণে, কিছু টাকার কারণে পরিবেশ ধ্বংস, জীবন ধ্বংস, এই গরম উপভোগ করা লাগে শুধু আমাদের নিজেদের জন্য। হয়তো বড় লোকরা এসিতে আছে আর আমরা আগুনের কাছে আসি, রোদে আসি। যারা এই যে মনে করেন যে যারা মাঠে ঘাটে কাজ করতেছে, তারা তো হিট স্ট্রোক করে না, এটি অনেক কিছু। অনেকে হিট স্ট্রোক করে মারা যাইতেছে, কেন যাইতেছে? এই আপনার কারণে, আমার কারণে। গাছগুলো কাটতেই আছে, শুধু কাটতেই আছে, গাছগুলো কাটতে আছে কিন্তু রোপণ করতেছে না। সরকার এত উদ্যোগ নেয়, এত কিছু করে, তারপরও গাছ রোপণ করার উদ্যোগগুলো নেয়, কিন্তু তারপরও আমরা কোনো গাছ রোপণ করি না, শুধু খেয়ে যাচ্ছি। যার কারণে আজকে আমাদের এই দশা। হ্যাঁ, আমাদের এই দশা, তাই শরীর থেকে বাইরে দিতেছে শুধু রসা। ঠিক আছে? হ্যাঁ, একটু ফানি টাইপের কিছু দেওয়ার ভিতরে বাস্তবতাটা তুলে ধরছি, এটাই বাস্তবতা। আপনি একটু ঘাইটে দেখবেন, তাহলেই অবশ্যই বুঝতে পারবেন যে না, আসলে কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি। আমি যতটুকু জানি যে একটা মানুষের জন্য 4-5টা গাছ প্রয়োজন, সেখানে প্রত্যেকটা মানুষের জন্য একটা গাছও নাই। বাংলাদেশে একটা মানুষের জন্য একটা গাছ নাই, একটা গাছেরও কম আছে। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, বাই।